আজকে আমরা চলে গেছিলাম ছাদে এই ট্রেন্ডিং ভিডিওটি করার জন্য। তো ট্রেন্ডিং ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। ফেসবুক খুললে বা ইউটিউব খুললে দেখতে পাচ্ছি এই ট্রেন্ডিং ভিডিওটি। তখন থেকে ভাবছিলাম যে এই ট্রেন্ডিং ভিডিও করব, আমার ছেলেকে বলেছিলাম যে এই ট্রেন্ডিং ভিডিওটা করো। তো সে হঠাৎ করে চলে গেছে ছাদে, যে সবাই মিলে এই বোতলগুলো জোগাড় করছে, জোগাড় করে ফুটা করে তারপরে আমাকে ডাকছে যে আম্মু দেখো আমরা ভিডিও বানাবো, এর জন্য আমি এই বোতলগুলো ফুটা করে সবাই মিলে গোসল করবো ছাদে, এর জন্য তোমাকে ডাকছি। আমি তখন রান্না করছিলাম, দিয়ে বললাম যে তোমরা ছাদে যাও, তারপরে আমি আসছি। তারপরে আমি রান্নার অর্ধেকটা করে তারপরে তাদেরকে দেখতে চলে এসেছি। আমি যে দেখছি যে তারা খেলাধুলা শুরু করে দিয়েছে, পানি ছোড়াছুড়ি খেলা শুরু করে দিয়েছে। তারপরে আমি বললাম যে আসো এই ভিডিওটি করি। তারপর ভিডিও করতে যেয়ে দেখি যে না, একবার খালি একটু পানি ছড়াচ্ছে, তারপরে হচ্ছে সব পানি নাই হয়ে যাচ্ছে। তখন বুঝতে পারলাম হচ্ছে অনেক বড় বোতল লাগতো। তো তারা তো ছোট ছোট হাফ লিটারের বোতল নিয়েছে, কেউ কেউ 250 ml এর বোতল নিয়েছে। তাকে আমি বলতে ভুলে গেছিলাম যে বড় টাইপের বোতল লাগবে, তো তারা বুঝতে পারেনি। এই যে ছোট ছোট বোতলগুলো নিয়ে ভিডিও করতে চলে এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিডিওগুলো হচ্ছে না। তারপরে সবাই শুরু করে দিয়েছে বিয়ে বাড়ির অনুষ্ঠান, গোসলের মতো ওদেরও গোসল শুরু হয়ে গেছে, পানি ছোড়াছুড়ি খেলা শুরু হয়ে গেছে। গ্রামের বিয়েতে আমরা দেখেছি যে এরকম পানি ছোড়াছুড়ি খেলা হয়, শহরের বিয়েতে তেমন এরকমটা হয় না। কিন্তু গ্রামের বিয়েতে কাদা যদি থাকে, কাদাও মাখিয়ে দেয়, এই অবস্থা হয়ে যায়। এদের পানি ছোড়াছুড়ি খেলা দেখে আমারও খুব ভালো লাগছিল। ভাবছিলাম যে আমিও ভিজতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি রান্না তো অর্ধেক করে চলে এসেছি, আমি তো এভাবে ভিজতে পারবো না এখন। এর জন্য আমার গোসল করাও হলো না। তো তাদের গোসল করছি, আর আমার ছেলেটা খুবই আনন্দ পেয়েছে। আনন্দ পেয়ে সে হ্যাপি বার্থডে করে বেড়াচ্ছে। তো আমি বুঝতে পারলাম না যে কি থেকে কি হয়ে যাচ্ছে, কিন্তু ওরা মানে ভিজতে পেরে অনেক খুশি। যাক, ভিডিওটি করতে পারিনি তো কি হয়েছে, ওদের খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল। তো ওরা সত্যি অনেক আনন্দ করে গোসল করেছে। এরকম ছোটকালে আমরাও খেলেছি, আমার ভাগনা ভাগ্নি ছিল, আমি ছিলাম, আমরা এভাবে গোসল করতাম। বিশেষ করে বৃষ্টি হলে তো আমরা সবাই একসাথে তাদের পানি ছোড়াছুড়ি খেলা দেখে আমি চলে এসেছিলাম, কারণ আমি রান্না করছিলাম। তো অর্ধেক রান্না ধুয়ে চলে গেছিলাম। এই যে কাঁকরোল দেখালাম, তো আমার পরিচিত একজন করলা ভেবে কাঁকরোল নিয়ে চলে এসেছে। তো সেই কথাটা তখন মনে হচ্ছিল। আজকে আমি বিভিন্ন ধরনের ভাজি করব। আর এই যে পেঁয়াজের মতো করে পটল কেটে নিয়েছি, সেটা দিয়ে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। আমি বেগুন ভাজি করে নিয়েছি। বেগুনটা আমি আগে থেকে মাখিয়ে রাখি, যেন একটু পানি ওঠে, পানি উঠলে তেলটা কম লাগে আমার কাছে, তাই মনে হয়। তো আমি এর জন্য হচ্ছে আগে থেকে একটু মাখিয়ে রেখে তারপরে ভাজি। এখানে কাঁকরোল আর হচ্ছে কিছু পটল ছিল, তো সেগুলো আমি মিক্সড করে ভাজি করে নিচ্ছি। ভাজিটা খেতে আমাদের ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে। রান্না বান্না শেষ করে আমরা খেতে চলে এসেছি। তো খাওয়া দাওয়া করতে যেয়ে দেখি যে আমার মোবাইলে চার্জ নাই, তো আমি বাদ বাকিটা আর ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে চলে গেছিলাম ছাদে। ছাদে যেয়ে দেখি যে আকাশটা অনেক কালো হয়ে আছে। এই ওয়েদারটা আমাদের খুব ভালো লাগে, ঠান্ডাও না গরমও না, এরকম সময় খেলতে অনেক ভালো লাগে। এর জন্য তারা খেলছিল, আর আমরা ভাবিরা মিলে সবাই গল্প করে নিচ্ছিলাম। এখানে সবাই খেলছিল, এদের খেলা দেখে আমার খুব ভালো লাগছিল। ছোট মানুষ, এরা খেলা তো তেমন বোঝে না। এই যে দেখেন স্যান্ডেল নিজে নিজে দিয়ে চলে আসছে, তাহলে এরা কেমন খেলাধুলা করছে। এদের খেলা দেখে আমরা মজা পাচ্ছিলাম, হাসছিলাম। খেলাধুলা শেষ করে আমরা নিচে চলে গেছিলাম। নিচে যাওয়ার পরে আমরা বিকালে নাস্তা খেয়ে নিয়েছি। এই যে আজকে আমি পার্সেল পেয়ে গেছি আবার কাঁঠাল। তো এই যে কাঁঠালের সারগুলো আমি তুলে নিচ্ছিলাম, সারগুলো অনেক ভালো ছিল। এই টাইপের শক্ত শক্ত কাঁঠাল খেতে আমাদের পরিবারের সকলেই পছন্দ করে, এর জন্য আমি বেশি করে তুলে নিচ্ছিলাম। তো আজকে পর্যন্ত, খোদা হাফেজ।